যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধে লড়াই করে কিভাবে জয়ী হলো ইরান তাই জানালো দেশটি। কতটা আত্মবিশ্বাসী হলে যুদ্ধ শেষ না হতেই নিজেদের সফলতার দাবি করে একটি দেশ, ভাবা যায় সম্ভবত শুধুমাত্র ইরান বলেই তা সম্ভব হয়েছে, যা বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে কিভাবে সফল হলো ইরান তা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে সাফল্যের পেছনে দেশটির জাতীয় ঐক্য ও সম্প্রীতি, জনগণের সহনশীলতা এবং দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী ও সামরিক সক্ষমতাকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি একটি ভার্চুয়াল অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার এই মন্তব্য করেন। এ সময় দেশটির প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব ও ব্যবস্থাপনারও ভূয়সী প্রশংসা করেন তিনি। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে সাম্প্রতিক ঘটনাবলী দেশটির প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার নেতৃত্ব ও ব্যবস্থাপনার ফলকেই প্রতিফলিত করে। ইরানের আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির পাঠানো একটি সাম্প্রতিক কৌশলগত ও উৎসাহব্যঞ্জক বার্তারও প্রশংসা করেন গালিবাফ। তিনি বলেন, সংসদ সদস্যরা এই বার্তাটিকে ভবিষ্যতের জন্য একটি পথ নির্দেশক কাঠামো ও রুটম্যাপ হিসেবে বিবেচনা করবে এবং এই নির্দেশনাগুলো বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইরানে পুনরায় নবনির্বাচিত পার্লামেন্টের এই স্পিকার আরও বলেন, ইরান বর্তমানে একটি বড় ও ঐতিহাসিক যুদ্ধে তার শত্রুদের পিছু হটাচ্ছে। দেশটির সর্বোচ্চ নেতার মন্তব্যের প্রতিধ্বনি করে তিনি বলেন, বিজয়ের পেছনে ঐক্য ও সংহতি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ শত্রুপক্ষকে পিছু হটানো কিংবা অভ্যন্তরীণ সক্ষমতা সবকিছুতেই পূর্ণ আত্মবিশ্বাসী ইরান। গালিবাফ আরও উল্লেখ করেন, শত্রুর পিছু হটা কেবল ইরানি বাহিনীর সামরিক শক্তি ও প্রতিরক্ষামূলক প্রস্তুতির কারণেই ঘটেনি, বরং ইরানি জনগণের দৃঢ়তা ও ঐক্যের ফলেও ঘটেছে। তিনি এই সমন্বয়কে সাফল্যের চাবিকাঠি হিসেবে বর্ণনা করেন এবং একে রক্ষা করার প্রতিশ্রুতিও দেন। এরপর গালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র তার দেয়া প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান এখন আর যুক্তরাষ্ট্রের দেয়া বিবৃতি কিংবা কোনো প্রতিশ্রুতির উপর আস্থা রাখে না। তিনি বলেন, ইরানের জন্য একমাত্র গ্রহণযোগ্য মানদণ্ড হল বাস্তব সাফল্য এবং তেহরান কেবল সুনির্দিষ্ট সুবিধার বিনিময়েই তার প্রতিশ্রুতি পূরণ করবে। সবশেষে গালিবাফ আরও যোগ করেন, ইরানি জাতির অধিকার সুরক্ষিত হয়েছে এবং এ বিষয়ে ইরান পুরোপুরি আশ্বস্ত না হওয়া পর্যন্ত কোনো চুক্তিই অনুমোদন পাবে না। প্রয়োজনে সংগ্রাম অব্যাহত রাখার বিষয়েও জোর দেন তিনি। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমানে অনেকটা হাসফাস অবস্থা। তারা যুদ্ধে সেরকম কোনো ফায়দা লুটতে পারছে না, আবার সম্মানজনক উপায়ে সংঘাত থেকে বেরিয়ে যেতেও পারছে না। ফলে একরকম উভয় সংকটের মাঝে পড়ে গেছে যুক্তরাষ্ট্র। ইমন আলী, নিউজ 24।